আজকে এই হেলদি ফ্রেশ ইয়ামি মেক্সিকান টাকোসের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। ভেতরের ফিলিং থেকে শুরু করে বাইরের ক্রাস্ট সবই বাসায় বানিয়ে নিতে পারবেন নিজের হাতে। একদম হঠাৎ করেই রেসিপিটা বানানো হয়েছে, সো বাসায় যা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়েই মেক্সিকান টাকোসটা আমি বানিয়ে নিয়েছিলাম। এটা বানানো কিন্তু খুবই সহজ। সো প্রথমেই একটা প্যানে হালকা একটু সয়াবিন তেল স্প্রেড করে নিয়েছিলাম, দেন অ্যাড করে দিয়েছিলাম বট। আমি আগেই বলেছি আমার হাতের কাছে যা অ্যাভেলেবল ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম। মেক্সিকান ট্যাকোসের অথেন্টিক রেসিপিটা ভেরি সুন আপলোড করবো আপনাদের সাথে। আমি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি বটটা ফ্রাই করে নিয়েছিলাম। এবার তেল দিয়ে আটা মুঠে নিয়ে একদম লুচির সাইজ করে আম্মু বেশ ছোট ছোট গোল গোল করে রুটি বানিয়ে নিয়েছিল। খুব ছোট না, এটা একটা মিডিয়াম সাইজের রুটি বলতে পারেন। এই মিডিয়াম সাইজের রুটিগুলোকে কিন্তু ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। সো এটা ফর্ক দিয়ে একটু ছিদ্র করে না দিলে কিন্তু একদম লুচির মতো ফুলে যাবে। সো সেটা আমরা চাচ্ছি না, এটা একদম ফ্ল্যাট থাকবে, বাট ইট উইল বি ভেরি ক্রিস্পি অ্যান্ড ক্রাস্টি। দেখতেই পাচ্ছেন যে আম্মু এটাকে চাপ দিয়ে ফ্রাই করে নিচ্ছে। মানে এটাকে ফুলতে কোনো স্কোপ দেওয়া যাবে না, এটা একদম ফ্ল্যাট থাকবে অ্যান্ড একদম মুচমুচ করবে, এরকম টাইপের থাকবে। একদম ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো মতো করে এটাকে ফ্রাই করে নিচ্ছে আম্মু, দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে একটা ক্লিন কাপড়ের উপরে নিয়ে রুটি বেলুন দিয়ে এইভাবে চাপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে প্রেস করলে এটার একটা শেপ চলে আসবে। আমি আরও একটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। টেক এ লুক, একদম পারফেক্ট একটা শেপ এসেছে টাকোজের। ভেতরের ফিলিংসের সাথে সাথে কিন্তু বাইরের এই খামিরটার শেপটাও কিন্তু পারফেক্ট হওয়া চাই। সো আমি এগুলোকে সিরিয়ালি একের পর এক সাজিয়ে নিয়েছি। দেন এখানে ভেতরে ফিলিংসগুলো অ্যাড করব। সো ফার্স্টে আমি যে বটগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। বট কিন্তু খেতে এমনি মজা লাগে এরকম পরোটা টাইপের জিনিসগুলোর সাথে। সো এটা কিন্তু খুবই টেস্টি লাগে। সো দেন এখানে কিউকাম্বার স্লাইস করে নেওয়া লম্বা লম্বা করে, দেন বাঁধাকপি টমেটো অ্যাড করে নিয়েছি। আমি আগে বলেছি এখানে ফ্রেশ ভেজিটেবল অ্যাড করে নিয়েছিলাম, যেহেতু হাতের কাছে আমার এগুলো অ্যাভেলেবল ছিল। এখানে ক্যাচআপ অ্যাড করে নিয়েছিলাম, যেহেতু এটা আমি ডিনারে রেডি করেছিলাম। সো দ্যাটস ওয়াই এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছিলাম। দেন এখানে একটুখানি ক্যাচআপ অ্যাড করে নিয়েছিলাম। এখানে কোনো এক্সট্রা চিজ ক্রিম কিচ্ছু অ্যাড করি নাই আমি। আপনারা এখানে মেয়োনিজও অ্যাড করে নিতে পারেন। দেন সবশেষে একটুখানি চপড অনিয়ন অ্যাড করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। সো রেসিপিটা কেমন লাগলো জানাবেন, এন্ড রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। এটা কিন্তু খুবই হেলদি ইয়ামি ফ্রেশ স্ন্যাক্স বা ডিনার হতে পারে।